একজন মুসলমানের সন্তান নামাজ কাজা করে কিভাবে আমাকে বলেন তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ। একটু কথা বলা, সবাই শীতে সবাই ঠান্ডা হয়ে গেছেন নাকি? মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে। মুমিন আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয়, বেঈমানরা রুকু। মুমিন তার চার আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। নামাজ কাজা করেন কিভাবে আমার তো বুঝেই আসে না, আমি বিশ্বাসই করতে পারি না যে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে সে নামাজ কাজা করতে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সিন কব র হাবিয়া হুতামা, 7 জাহান্নাম না? এর মধ্যে এক জাহান্নামের নাম কি? সাকার। সাকার নামীয় জাহান্নামীদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। এক কপাল পরে কঠিন মারাত্মক জাহান্নামে তোদের কে নিয়ে আসছে? কেন আসছো? এখানে আসছো কেন? এখানে কেউ আসে এত কঠিন জায়গায়? দেখবেন জেলখানায় কোন নতুন লোক ঢুকলে তাকে প্রশ্ন করবে, কি হয়েছে, তোমার অন্যায় কি, ঠিক না? ঠিক সাকার নামীয় জাহান্নামীদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে আসছে? কি করছো দুনিয়াতে? ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইতো আমরা বাদাম ফুটতাম, আজান হইতো আমরা চাটকি চাটাম মারতাম, আজান হইতো আমরা খেলাধুলায় মত্ত থাকতাম, আজান হইতো তাস খেলতাম, ক্রাম খেলতাম, কোনো কাজ ছিল না, কিন্তু নামাজে যেতাম। এই কারণে জাহান্নামে স্পষ্ট আয়াত, কোন ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? এরপরে এক জাতি এমন ভাবে জন্মগ্রহণ করলো, নালায়েক কমবখ, যারা নামাজকে জয় করে দিয়েছে, নামাজ পড়েন, আদাউস সালাহ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আদাউস সালাহ মানে নামাজকে একেবারে ছাড়িয়ে দেওয়া নয়, ওয়াক্ত মতো নামাজ না পড়া। কি মতো নামাজ না পড়া? ওয়াক্ত মতো নামাজ না পড়া। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গায়্যা একটা জাহান্নামের উপত্যকার নাম, আর একটা জাহান্নামের নাম কি? গায়্যা। যারা নামাজকে জয় করে দিছে, বিনষ্ট করছে, নামাজ একেবারে পড়ে নাই, ব্যাপারটা এরকম। সাইয়্যিদুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউর অর্থ হলো এই যে পর্ব 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 করতে করতে জোহরের রক্ত শেষ, আসরের নামাজ পড়ছে। কোন নামাজ পড়ছে? জোহরের নামাজ কাজা। এই পর্ব পর্ব করতে করতে আসরের রক্ত শেষ, আসরের নামাজ মাগরিবে পড়ছে। আদাউস সালাহ, নামাজকে বিনষ্ট করছে, নামাজকে নষ্ট করছে, নামাজকে ছাড়িয়া দেয় নাই, একেবারে বাদ দেয় নাই, বরং কি করছে ভাই? এক ওয়াক্ত নামাজ অলসতা করতে করতে এই পড়বে, এই পড়তেছে, এই কাজটা করে ব্যাস, হাত্তা মাজা তক্ত চলে গেছে। সুম্মা কাজা, সে নামাজ ছাড়ে নাই, কি করছে? কাজা করছে। তার জন্য কি জাহান্নাম জানেন? 1 হুব্বা জাহান্নাম। কয় হুব্বা? 1 হুব্বা জাহান্নাম মানে 2,88,00,000 বছর জাহান্নাম। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদেরকে নিক্ষেপ করা হবে গায়্যা নামক জাহান্নামের উপত্যকার মধ্যে। আচ্ছা বলেন তো, যার মধ্যে সামান্য ঈমান আছে, সে কোরআনকে বিশ্বাস করে, এই আয়াত শোনার পরেও সে নামাজ কাজা করতে পারে? আমাকে বলুন তো।
যেখানে নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, কোন ইনডাইরেক্ট না, কোন ইনডাইরেক্ট না, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট কোরআনের আয়াত। সে ব্যক্তি নামাজ কাজা করে কিভাবে আমাকে বলেন তো, তার মানিটা কি? তার মানি ইমানই নেই আমাদের মধ্যে, বিশ্বাস হয় না। যুবকরা শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, তোমার ইমানের অবস্থা কি আমি উদাহরণ দিলে বুঝতে পারবো তোমার ইমানের অবস্থা নেই। ধরে নেন এই সিরাজগঞ্জ জেলার এসপি সাহেব আজকে রাত্র 3টার সময়, শীতের সময় আসছে, এসে নক করছে আপনার বাড়িতে, টক 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 নক করছে, কে? আমি এসপি। লাভ দিয়ে উঠছে, স্যার স্যার স্যার। তুমি জাগ্রত হয়েছ, এসপি সাহেব বলতেছে এই শীতের মধ্যে এই পুকুরের মধ্যে 100টা ডুব দাও, যদি ডুব না দাও তোমাকে 6 বছর জেল ঢুকে দেবে। কয় বছর? কে বলছে? কাকে বলছে? যুবককে। এতক্ষণ ঘুমোচ্ছিল কোথায়? ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে, খুব আরামে। এখন ডুব দিতে কোথায় কোথায়? পানির মধ্যে। কি যুবক ডুব দিবা? কি কথা বলেন না কেন? এখনো সন্দেহ আছে। কি ডুব দিবেন? কেন ডুব দিবেন? হ্যাঁ, কে বলছে? মাত্র কয় বছর? এরপরে বের হতে পারবে না, জেলের মধ্যে খাইতে দিবে না, পান করতে দিবে না, ঘুমাইতে দিবে না, সব দিবে না, শুধু ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, আর কিচ্ছু না, শুধু ইচ্ছা অনুযায়ী। এতটুকু। খেতেও দিবে, ঘুমাইতেও দিবে, গোসল করতেও দিবে, বরং অনেক ঝামেলা মুক্ত এক জিন্দিগি জেল, নাকি ভাই? এই 6 বছর জেলের ভয়ে তুমি বললে স্যার 100 ডুব না, 100 ডুব না, 500 ডুব দেবো, কিন্তু জেলে থাকতে পারবে। অথচ আল্লাহ পাক যে এইমাত্র বললেন নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম, যে জাহান্নামে খাইতেও দিবে না। কি খাইতে দেবে জানো? হেউজ গাছ। কি খাইতে দেবে জানো? তুমি কি জানো? তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। তুমি জানো কি খাইতে দিবে? ويستغيث يغاث بماء كالبخل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। ঘন পুষ, কালো গাঢ়, এই পুষ খাইতে দিবে, তাও আবার গরম, প্রচন্ড গরম। যখন জাহান্নামের উপর চেহারা সামনে নিয়ে আসা হবে, ইয়াসবিল উজু, গোটা চেহারার চামড়াটা খুলিয়া জামাত করে পড়িয়া যাবে। এত মারাত্মক। এইমাত্র আল্লাহ পাক যে বললেন নামাজ না পড়লে জাহান্নাম, এসপির ভয়ে তুমি 100 ডুব দিলা শীতের মধ্যে, তা আল্লাহর ভয়ে শীতের মধ্যে উজু করিয়া নামাজ পড়ো না কেন? বিশ্বাস করো, ঈমান নেই, সমস্যা এখানে, আর কিচ্ছু নেই। ধরে নাও তোমরা বন্ধুরা একসাথে হয়ে রাঙ্গামাটি গেছো খাগড়াছড়িতে বেড়াতে, যায় না ঘোরার জন্য? পাহাড়ের মধ্যে বহু আছে না, ছিদ্র আছে না, গর্ত আছে না? তোমার এক বন্ধু বলে তুই এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ, আমি তোকে 50,000 টাকা দেব। তুমি ঢুকাবা কেন? আসলে নিশ্চিত সেখানে সাপ আছে, থাকতেও পারে, সন্দেহ। যদি থাকে টাকা দিয়ে কি করবো? কসু করবো আমি মারা গেলে? যদি থাকে এই সন্দেহে 50,000 1 লক্ষ টাকা দিলেও গর্তের মধ্যে আঙ্গুল দিবা না, যদি সাপ থাকে। তা নবী আলাইহিস সালাত বলছেন বেনমাজিদের জন্য, নাফরমানদের জন্য কবরে 99 সাপ। কয় সাপ? সাপের অবস্থা কি? লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। নবী আলাইহিস সালাত ফরমান, যদি ওই কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারত, তাহলে সাপের বিষে একটা ঘাস পর্যন্ত, এই যে ঘাসগুলি আছে না, একটা ঘাস মাটির উপর থেকে উপরে জাগতে পারত না, সব সরকার হয়ে যেত। বন্ধু 50,000 টাকা দিবে যদি থাকে, এই ভয়ে তুমি হাত ঢুকাইলা না। আর অথচ নবী আলাইহিস সালাম গুনাহগারদের জন্য যে সাপের কথা বয়ান করছেন, সেই সাপের ভয়ে রোজা সাল্লা কিভাবে?
বেপর্দা হইলা কিভাবে, সুদ খাইলা কিভাবে? আসলে অধিকাংশ মানুষের মধ্যে ইমানের ত্রুটি। কিসের ত্রুটি? ইমানের ত্রুটি। মুসলমান নামাজ কাজা করতে পারে না, বেঈমান নামাজ কাজা করতে পারে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার আহলকে নামাজের আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, কিসের আদেশ? ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, পাড়ারকে, সমাজকে কিসের আদেশ করো? ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে বয়ান করবা, নিজে আমল করবা না। অন্যকে তুমি নামাজের আদেশ করবা, নিজে নামাজ পড়বে না, হবে না। ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজ পড়তে থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না। বয়ান চলতেছে নামাজের, হঠাৎ রিজিকের কথা বললেন কেন আল্লাহ? বয়ান চলছে কিসের? হঠাৎ রিজিকের কথা আসলো কেন? নামাজের সাথে রিজিকের ওতপ্রোত জড়িত। নামাজের সাথে রিজিকের ওতপ্রোত জড়িত। যেরকম জোহরের আজান হয়ে গেছে, আপনি দোকানদারি করতেছেন, সামনে কি আসছে? ক্রেতা আসছে। এখন নামাজে গেলে রিজিকের ক্ষতি নাকি ভাই? কথা বলেন না কেন? ক্রেতা সুইটে যাবে না, রিজিকের কমতি আসবে না। আপনি চাষ করার জন্য গেছেন, নামাজে গেলি আধা ঘন্টা লস, কি রিজিকের ক্ষতি না? বদলা নিছেন ডেইলি, নামাজে সময় দিলে, কথা বলে না কেন? তার রিজিকের সাথে টক্কর লাগছে কি লাগে নাই? আল্লাহ কি কয়? লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে রিজিক চাই না। হ্যাঁ রিকশাওয়ালা, এইমাত্র তোমার কাছে আসছে ক্রেতা, তোমাকে বলে যে চলেন অমুক জায়গায়, কত 50 টাকা, ওদিকে আক্ত হয়ে গেছে, আজান দিছে, জামাতে গেলে আমার খরিদ্দার ছুটিয়া যায়, নামাজে গেলে রিজিকের কি হয়? ক্ষতি হয়। আল্লাহ কি লা নাসআলুকা রিজকান, আমি তোর কাছে রিজিক চাই না। রিকশা থামা, বাদ দে খরিদ্দার, নামাজে যা। তুই নামাজের আগে 50 টাকা ট্রিপ পেয়েছো, তুই নামাজ পড়, আমি মাওলায় তোকে 100 টাকা ট্রিপ মিলিয়ে দেব। রিজিক তো আমি দান করি। তুই ভাবছো দোকানদারি করলে আমার ক্রেতা ছুটিয়া যাবে, আমার রিজিকের ক্ষতি হবে, তুই নামাজে যা, দোকান বন্ধ কর। নামাজ না পড়লে তুই যদি ব্যবসা করি 50 টাকা, নামাজ পড়ার করে আমি মাওলায় তোকে 100 টাকা লাভ করে দেব। হ্যাঁ, তুই ভাবছো লেবারের দাম এত, নামাজের সময় দিলে আধা ঘন্টা নষ্ট, লেবারকে নামাজে পাঠায়, তো আধা ঘন্টায় যে বরকত না হইবে, নামাজ পড়ার পরে তার সে বরকত অনেক বাড়িয়ে যাবে। বুঝাতে পারে ছাত্র, তুমি চিন্তা করতেছো নামাজে গেলে পড়া 1 পৃষ্ঠা মুখস্থ কম হবে, 10 লাইন পড়া মুখস্থ কম হবে, ওটাও তুমি নামাজে যাও। তুমি নামাজ না পড়িয়া যেই সময় যেই পরিমাণ সবক ইয়াদ করতে পারবা, নামাজ পড়লে তার সে অল্প টাইমে তার সে বেশি সবক ইয়াদ করতে পারবা। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, রিজিকের মালিক কে? এখন নামাজ বাদ দিয়ে হাল চাষ করবে না, নামাজে যাবে, জান না বরকত হবে। রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক না? নামাজ পড়বেন ইনশাআল্লাহ? না পড়বেন না মনে হয়। পড়বেন ইনশাআল্লাহ? যুবকরা পড়বা আজকে থেকে নামাজ, 5 ওয়াক্ত না মাঝে মাঝে। তুমি কি জানো 40 দিন যেই ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, নিফাকির খাতার থেকে তার নাম কাটা হয়ে যাবে। মুনাফিকের খাতার থেকে নাম কাটা, আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। যে ব্যক্তি মেসওয়াক সহ নামাজ পড়বে, কিসের সাথে? দেখি আজকে এশার নামাজ মেসওয়াক করে কে কে পড়ছেন, হাত তোলেন তো দেখি। হালাত খুবই খারাপ, হাত নামা। অথচ হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির, খুফাইনের হাদিস, মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছছে। এত রাবির থেকে মেসওয়াকের হাদিস আসছে। কোন কোন মুহাদ্দিসিন বলেন আসলে মুতাওয়াতির হাদিস আছে কি না, তার মধ্যে সন্দেহ।
এর জন্য বলে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছিয়া গেছে। কোন হাদিস? মেসওয়াকের হাদিস। এই আজকে এসার আগে যারা উজু করার আগে একটু ঘষা দিয়েছেন মেসওয়াক দিয়া, প্রতি রাকাত নামাজে 70 রাকাত নামাজ হয়ে গেছে। 70 রাকাত নামাজের সওয়াব, 70 রাকাত, 1-2 রাকাত না, 70 রাকাত নামাজের সওয়াব। কিন্তু আজকের মুসলমানদের পকেটের মধ্যে মেসওয়াক থাকে না, বেয়াকুব। হ্যাঁ, মেসওয়াক থাকবে না কেন? মুমিনের পকেটের মধ্যে কি রাখা চাই? পড়বেন 1 রাকাত পাইবেন। যারা 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন মেসওয়াক করিয়া, 428, 280 রাকাত নামাজের সওয়াব পাইছেন। 280 রাকাত নামাজের সওয়াব পাইছেন। ইসলাম খুব সহজ, নেক কামাই করা খুব সহজ, একটু হুঁশ থাকতে হবে। যারা জামাতের সাথে নামাজ পড়ছেন, কিসের সাথে? 25 গুণ সওয়াব বেশি হয়েছে। 25 গুণ, একা নামাজের তুলনায় 25 গুণ। অন্য রওয়ায়াতের মধ্যে 27 গুণ নামাজের সওয়াব বেশি হয়েছে। যারা পাগড়ি পরিয়া নামাজ পড়ছেন, দায়লাম মুস্তাদরাক হাকিমের মধ্যে রওয়ায়াত আছে, প্রতি 2 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। আর যারা খুশুর সাথে নামাজ পড়ছেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, এমন 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারবে, তাকবীর তাহরিমাত থেকে শুরু করে সালাম ফিরে বারাক পর্যন্ত, 1 মুহূর্তের জন্য তার দিল এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি নামাজ পড়েন বলেন তো? বুখারী মুসলিম সহ রওয়ায়াত আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করার জন্য মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? যদি সেই হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। মুশাহাদা, মুরাকাবা একটা আছে নামাজের সময়। কিসের এমন? সব জায়গায় ঝামেলা। আল্লাহ পাক কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে না, কৃষির জন্য না। তুমি আমি তো জানোয়ার। কি ভাই? আচ্ছা বলেন তো, গোয়াল ঘরের থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত জানোয়ারের কাজটা কি? বলেন তো কি? আপনি বলেন। বাচ্চা তুমি বলো, গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত জানোয়ারের কাজটা কি? খাওয়া, বাচ্চা, বাস, আর কোনো কাজ নেই, ওর আর কোনো টেনশন নেই। ঠিক আমাদের এই মানুষের মধ্যে একদল মানুষ আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত একই প্যাক, খাবো কি, আর কোনো টেনশন নেই। তো জানোয়ারের মধ্যে তোমার মধ্যে বাড়তে করে কি বলো তো? বলো বলো, কি পার্থক্য? জানোয়ারের চিন্তা না আমাকে কে বানাইলো, কেন বানাইলো, এই চিন্তা জানোয়ারের। জানোয়ারের মওয়াতের কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, কিয়ামতের কোনো চিন্তা নাই, পুসরাতের কোনো চিন্তা নাই, মিজানের কোনো চিন্তা নাই। একদল মানুষ আছে তাদের মতো পুসরাতের কোনো টেনশন নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। জিসিয়্যা মানে উব্বুর হইয়া, কাইট হইয়া। যেরকম উপর থেকে কোনো মানুষকে ধাক্কা দিলে কি অবস্থা হয়? কাইট হইয়া যায়, উব্বুর হইয়া যায়। ঠিক তদ্রূপ জাহান্নামীরা পুসরাতের উপর থেকে কাইট হইয়া, উব্বুর হয়ে পড়িয়া যাবে। জানোয়ারের পুসরাত পারাবার কোনো টেনশন নাই, গরুটার দেখি নাই জাহান্নামের কোনো টেনশন করতে। আজ পর্যন্ত আমার ছাগল দেখি নাই কোনোদিন পুসরাত পারাবার কোনো টেনশন করতে। আজ পর্যন্ত আমার গাভীটাকে কোনোদিন টেনশন করতে দেখি না, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, নামাজ রক্ত হয়ে গেছে, আমি পুরো গরুকে চিন্তা করতে দেখিনি। নাকি ভাই, আপনি দেখছেন নাকি? রমজান মাস আসছে, আমাকে রোজা রাখতে হবে, কোনো কুকুরকে চিন্তা করতে দেখি নাই। আপনি দেখছেন কোনো কুকুরকে? ঠিক মানুষ শুধু একদল কুকুর আছে, তারাও রমজান মাসে চিন্তা করে না, রমজান মাস চলে আসছে। যেরকম কুকুরটা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও একসাথে কথা বলে না। ঘটনা কি?
কুকুরটা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও। মানুষ মাত্র এক কুকুর আছে একদল যারা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও। পার্থক্য করে বলেন আমাকে, যদি থাকে বলেন আপনি। আমার গোয়াল ঘরের গরুটা দিনের বেলায় রমজানের আগেও দিনের বেলায় পান করছে, দিনের বেলায় রমজান মাসেও পান করছে। ঠিক একদল গরু মাত্রা মানুষ রমজানের আগেও দিনের বেলা পানি পান করছে, রমজানের মধ্যেও দিনের বেলায় পান করছে। ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি ভাই? আপনারা থাকলে বলেন। আমার গরুটাকেও দেখি নাই প্রসাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করছে। একদল মানুষও আছে প্রসাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। একদল মানুষ জানোয়ারের চেয়েও খারাপ, বাল হুম আদাল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? উলাইকা হুম শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। তুমি ভাবছো এই চেহারার নাম মানুষ, এই অবয়বের নাম মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার থেকে যার মর্যাদা এক নাম্বার, সে একদিন গরুর পিঠে হাত দিয়া বলে, গরু তুই আমার চেয়ে 1000 গুণ ভালো, তুই খাও ঘরো ফেরো, যখন ইচ্ছা শুয়া পড়ো, যখন ইচ্ছা দাঁড়াও, খাইতে থাকো চলতে থাকো, তোর সামনে তো কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুসরাত নাই। কিন্তু আমি আবু বকর, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুসরাত। আমি কি করলাম? আমি তো কিয়ামতের সামান জোগাড় করতে পারলাম না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, উমর তুই কেন মানুষ হইলি? তুই কেন ছাগলের বাচ্চা হইলি না? তুই ছাগলের বাচ্চা হইলে মানুষ তোকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো। উমর তুই কাজে লাগিয়া যাইতি। উমর হইছ তুই মানুষ, আমার মাওলার ইবাদত ঠিক মতো করতে পারলি না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যে শরীর একদিন পলিয়া পচিয়া যাইবে, গলিয়া যাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে শরীর একদিন পচিয়া ফুলিয়া পুষ পড়তে থাকবে, গন্ধ আসবে, সেই শরীরের চিন্তায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। কিন্তু যে রুহুর কোন লয় নাই, ক্ষয় নাই, যেই রুহুর কোন ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বড় কপাল পরা বদনসিবার কেউ হইতে পারে না। বাবারে, আমার মাওলা তোমাকে আমাকে খাওয়ার জন্য বাসা বানান নাই, কৃষি কাজ করার জন্য বানান নাই, দুনিয়ার মালিক হওয়ার জন্য বানান নাই। আমার মাওলায় বানাইছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলার ইবাদত করার জন্য আমার মাওলায় বানাইছে। আমার মাওলার ইবাদত করবা, আমার মাওলায় তোমার জন্য জান্নাত রাখিয়া দিছে। তুমি কি জানো আমার মাওলায় যে জান্নাত রাখছে, সেই জান্নাতের অবস্থা রাখি? আমার মাওলায় যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা যাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে 1000 তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হইয়া যাবে। কুতুবুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ফলগুলি মাতার নিকটে ঝুলতে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না।
কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলেরা, আমার বেপরদা মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত হারামের গুনাহ, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত দাড়ি কাটার গুনাহ, এত বেপরদা অবৈধ কাজের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, হিসাবের সম্মুখীন না হইতাম, যদি আমার কবর শেষ হইয়া যাইত, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার দোকান, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কই কিছুই তো উপকার করতে পারলো না। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কই কিছুই তো নাই, সব তো হালাক হয়ে গেল, সব তো বিনষ্ট হয়ে গেল। নাফরমান আফসোস করবে, আর চিল্লাইতে থাকবে, আর কাঁদতে থাকবে, হাত কামড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে হাত কামড়াইতে কামড়াইতে সিনা পরিবার পর্যন্ত সব সাবাইতে সাবাইতে ফাঁসা ফাঁসা করিয়া বলে। নাফরমান আফসোস করবে, হাত কামড়াইতে থাকবে, আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়, কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে বাদশাকে টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, সব ছিড়িয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দানের থেকে জাহান্নামীদেরকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 30 বছর নয়, যাইতেই থাকবে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ মাফ করিয়া দেয়। এই শীতের সময় কত দামি দামি পোশাক পরবা, কত সোয়েটার, কত কোট, কত জাম্পার, কত কি পরবা। আল্লাহ পাক জাহান্নামীদের একটা পোশাক পরাইয়া দিবে। ওই পোশাক কোন সুতির পোশাক না, কোন রেশমি কাপড়ের পোশাক না, কোন উলের পোশাক না। ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নাম থেকে জাহান্নামের আগুন পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না, শুধু পারবে মৃত্যু, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকে বলে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। পরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না।
কাজে আজকের থেকে নিয়াত করলাম, ওরে মন আমার জীবন যা কার থাক, যা কিছু হয় হোক আর না হোক, আজকের থেকে আমি আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে দুই হাত করে নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ প্রত্যেকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উঠবো, যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তোমার লজ্জা লাগবে না? যখন নবী তোমার চেহারার দিকে তাকাইবে, তোমার চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজা কি ব্যথা লাগবে না রে বাবা? কোন স্ত্রীর ধোকায় পড়িয়া, কোন স্ত্রীর কথায় পড়িয়া দাড়ি কাটো, কোন বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ি কাটো, কোন সমাজের লজ্জায় পড়িয়া দাড়ির মধ্যে পোজ দাও, দাড়ি ছাটো। মন কি বুঝলে? মন কিয়ামতের মনে আল্লাহর হাবিবের সামনে উঠবো, আমার চেহারার দিকে তাকাইলে আল্লাহর হাবিব কষ্ট পাওয়া যাবেন, লজ্জা আমার মাথা নত হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করলাম না, আমি আল্লাহর হাবিবকে, আমার নবীকে আমি কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম ওরে মন, আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো দুই হাত নারা তাকবীর, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, দাড়ি রাখো, দেখবার দাড়ির মধ্যে একবার যদি মহাব্বত লাগিয়া যায়। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে, এক হাতে 1000 কোটি টাকা দিবা আর বলবার দাড়ির মধ্যে পোষ লাগাও। ওই 1000 কোটি টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোষ মারবে না ইনশাআল্লাহ। তুমি ও দাড়ি রাখিয়া দেখো, দেখবে এত মজা, এত মহাব্বত। তুমি দেখবা দাড়ি ছাড়া লোক তোমার কাছে ভালো লাগে না। তুমি আর দাড়ি কাটবে না, তুমি আর দাড়ি ছাড়বে না, তোমার মনের মধ্যে দেখবা কি যে মজা একটা পাবা, যা চিন্তাও করতে পারবা না। সুন্নাত অনুযায়ী চলতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব। ছেলে কান্নে মামা করে, মেয়ে কান্নে মামা করে, কেউ আব্বা আব্বা, কেউ ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, পরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সব তাম দুনিয়ার মা শাইখদের মা কামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ ওয়ার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করতেন একটা পাক দিয়ে দেন। না আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত ধরে বসি, ওই পাক দিয়ে পিছনে আছে। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত ধরে সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত ধরে সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনার নিয়াত করেন মুহাম্মদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। বাবার একদল লোক আছে যারা বলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই, মুরিদ হওয়ার দরকার নেই। ভণ্ড তো ভণ্ড, ভণ্ডের কাছে যাবো কেন? শুধু কুফুরি শিরিকি।
অনেকে মনে করে হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছেও যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি তাদেরকে বলবো, আপনার সাথে ঝগড়া যাব না। যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে আছে, আপনি তাদের চেহারা তাদের আমল দেখেন, আর যারা নাই তাদের চেহারা তাদের আমল দেখেন, তাহলে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। যাদের বয়াত হওয়ার নিয়াত, এখন নিয়াত করেন বয়াত হয়ে গেলাম। আর যাদের বয়াত হওয়ার নিয়াত নেই, মুরিদ হওয়ার নিয়াত নেই, তাদের নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। আমার মা বোনেরা ঘর থেকে আপনার নিয়াত করেন। সবাই আমার সাথে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने तरीका सिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शेखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अमर अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। भाई বসেন, কয়েকবার দোয়া অনুসরণ, অনেকে দোয়া আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। বসেন। এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদ আছে, তা শিখতে পারবেন। ভাই বসেন, দোয়া করে ওঠেন, এখনই শেষ হয়ে যাবে। আর আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনে বাৎসরিক মাহফিল, যাবেন না তো আপনারা? নাকি যুবকরা কেউ যাবে না? কি মুরব্বীরা যাবেন না ইনশাআল্লাহ? কে কে নিয়াত করবেন ইনশাআল্লাহ? চরমনে যাও, দুই হাত তুলে নারা তাকবীর, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা, ঠান্ডার কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগে, গরমের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগে, ঘ্রাণের কাছে গেলে ইচ্ছা না থাকলে ঘ্রাণ নাকের মধ্যে লাগবেই লাগবে। আল্লাহদের পরিবেশে গেলে ইচ্ছা না থাকলেও তোমার আমল নামে নেক লিখতেই থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। আরেকটা কথা বলবো, খবরদার, একজন মুমিন মুত্তাকি মুসলমান কোনোদিন ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না। হক্কানি ইসলাম, হক ইসলাম যেখানে থাকবে, হকের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটতে দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম, সবাই খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে। তুমি সবকিছু জানো, সবকিছু দেখো, সবকিছু শোনো, প্রত্যেক নেক মকসুদে পূর্ণ করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। কমপক্ষে কপাল পড়ার মুসলমানের কলম ইসলামের দিকেই ঝুঁকায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17 জানুয়ারি যুবকদের কনভেনশন জামিন সাহেব। যারা দেখা করবেন আপনাদের ডাইন দিকে যান, যারা দেখা করবেন ডাইন দিকে যান, ডাইন দিক থেকে আগে ডাইন